আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আজকে আমাদের বাসায় দুপুরে কি কি রান্নার আয়োজন করা হলো এবং কতজন লোক আজকে আমার এই মেজো ভাইয়ের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে। তো সেজন্য এখানে প্রথমে আমি 4 কেজি গরুর মাংস ফ্রিজ থেকে বের করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিব। এবং আজকে মেজো ভাই এবং বড় ভাইয়ের ঘরের সব মানুষ, সবাই আমরা মেহমানেরা যারা যারা আছি সবাই একত্র হয়ে তারপরে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। সেজন্য আমি মাংসগুলো ধুয়ে তারপর পরিষ্কার করে নিলাম। আর এখানে কিন্তু ডাল ভেজে কুলো এভাবে ছড়িয়ে রাখা হয়েছে। ডাল ঠান্ডা হইলে তারপরে ভেঙে 4 পদের ডাল দিয়ে একটি ডাল রান্না করা হবে। তো বন্ধুরা দেখুন, ডাল অফ ক্যামেরায় ভেঙে নিয়েছি। তো এখানে কিন্তু 4 ধরনের ডাল, এই যে দেখুন, এখানে আছে বুটের ডাল, এরপরে এটা আছে প্লেন ডাল, আমাদের দেশে এই ডালগুলোকে প্লেন ডাল বলে। এটা আছে মুগের ডাল, আর আছে মুসুরি ডাল। এই 4 ধরনের ডাল একত্র করে তারপরে আমরা ডাল রান্না করব। তো বন্ধুরা, ডাল এভাবে ভিজিয়ে তারপর ধুয়ে নিতে হবে। তো এখন মাংসের মধ্যে সব ধরনের ময় মশলা দিয়ে হাত দিয়ে মেখে তারপরে কিন্তু মাংস বসানো হবে। তো ভাবি প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিল, এরপরে মরিচের গুঁড়ো, দেখুন পরিমাণ মতো মরিচ দিতে হবে যেহেতু এখানে 4 কেজি মাংস। তো ভাবি টেবিল চামচের 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দিল লবণ। তো এখন আদা দিবে। তো গরুর মাংসে কিন্তু আদার পরিমাণ একটু বেশি দিতে হয়, রসুনের চেয়ে রসুনের পরিমাণ কম দিতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভাবি আদা দিয়ে দিল। এরপরে দিয়ে দিবে রসুন বাটা। এই যে দেখুন, এখানে কিন্তু রসুন বাটা দিয়ে দিল। এরপরে দিবে পেঁয়াজ বাটা। তো এখানে কিন্তু গরম মশলা এভাবে বেটে নেওয়া হয়েছে। এখানে এলাইচ এবং দারচিনি এভাবে বেটে তারপরে মিহি করে নিয়ে তারপরে গরুর মাংসের মধ্যে দিয়ে দিল। আর আছে এখানে পেঁয়াজ বাটা, কাটা পেঁয়াজও দিবে। তো আগে ভাবি বাটা পেঁয়াজ দিয়ে দিল, দেখুন। তো অনেকগুলো পেঁয়াজ কিন্তু ভাবি দিয়ে দিয়েছে অলরেডি। তারপরে পরিমাণ মতো তেল দিতে হবে। তো ভাবি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিবে। তো গরুর মাংস এভাবে হাত দিয়ে মাখিয়ে সব ময় মশলা দিয়ে বাকি ছিল জিরা। তো ভাবি কিন্তু এখন জিরা দিয়ে দিয়েছে। জিরা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিবে। দেখুন, হাতটা ধুয়ে তারপরে কিন্তু এখন মাংসর পাতিল চুলার উপরে দিয়ে দিবে। এরপরে নিয়ে আসছে ডাল। এই ডাল 4 ধরনের ডাল একত্র করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই ডালও কিন্তু সব ধরনের ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে বসাতে হবে। চাইলে আপনারা কষিয়েও নিতে পারেন, কিন্তু ভাবি বলতেছে যে সব ময় মশলা দিয়ে যদি হাত দিয়ে মাখিয়ে তারপর ডাল বসানো হয় তাহলে নাকি ডাল খেতে অনেক মজা হয়। তো বন্ধুরা, ডালেও কিন্তু এখন সব ধরনের মশলা দিয়ে তারপরে ভাবি এভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিবে। দেখুন, এখানে দিয়ে দিল পেঁয়াজ বাটা। ওনার পরিমাণ অনুযায়ী উনি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। এরপরে দিবে রসুন বাটা। তো এখন রসুন বাটা দিয়ে দিবে। ভাবি আবার রান্না বান্না অনেক ভালো করতে পারে। ওনার হাতের রান্না যে এত মজা, আপনাদের আসলে কি করে বুঝাবো, কারণ আপনাদের তো খাওয়াতে পারবো না, আমরাই খাবো। সেই জন্য আমরাই বলি যে আমার ভাবির হাতের রান্না অনেক মজা হয়। তো এখন কিন্তু মশলা বাটা দিবে, এলাইচ এবং দারচিনি বাটা দিয়ে দিবে। এবং আমি বলতেছি যে মাছের জন্য রেখে দিন, কারণ মাছের মধ্যেও যদি এলাচ দারচিনি বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, সব মশলা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আদা বাটা দিয়ে দিল।
তো আদা বাটার পরে এখন আরও মশলা বাকি আছে, সেগুলো দিয়ে দিবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা। এখন দিল হলুদের গুঁড়া। ডালে নাকি হলুদের গুঁড়ার পরিমাণ কম দিতে হয়, তাই টেবিল চামচের 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিল। আর এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, দেখুন। তো 2 টেবিল চামচ দিল মরিচের গুঁড়া আর দিল লবণ। এরপরে জিরা বাটা। তো এখন তেল দিতে হবে, তবে ডালে পরিমাণের চেয়ে একটু তেল বেশি দিতে হয়, কারণ এখানে কিন্তু ডাল অনেকগুলা, প্রায় 1.5 কেজির মতো ডাল রান্না করা হবে। তো এখন এই সমস্ত মশলাগুলো ডালের সাথে মাখিয়ে তারপরে কিন্তু চুলার উপরে বসিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আসলে অনেক দিন পর গ্রামে আসি যখন, তখন সব ভাই বোনেরা আমরা একাত্র হই। আমরা 5 বোন 2 ভাই। তো আমরা 4 বোন একাত্র হয়েছি, কিন্তু আমার মেজো বোন আসতে পারেনি, উনি খুবই অসুস্থ। আমি আমার বড় ভাইকে দেখতে আসছি, কিন্তু আমার মেজো বোন আসতে পারেনি। তো আমি আসার পরে আমার সব বোনেরা আসছে, সবাই একত্র হয়েছি। আমার বোনের মেয়ে আসছে, ওর হাজব্যান্ড আসছে, তারপরে আমার এক ভাতিজি আসছে। আমার ভাতিজির আবার হাজব্যান্ড নাই, ওর হাজব্যান্ড মারা গেছে। তো আমার ভাতিজি তার 2 ছেলে আছে, তাদের নিয়ে চলে আসছে ফুপুর সাথে দেখা করার জন্য, কারণ আমি আসলে সবাই একত্র হয়। তো দেখুন, ডাল রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা। তো গ্রামে আসলে কিন্তু অন্য রকমের একটা মজা হয়। যদি অনেক দিন পর আসি, সবাই একত্র হয়ে এভাবে খাওয়া দাওয়া করি এক জায়গায় বসে, সেই মজাটাই কিন্তু অন্য রকমের। তো মাংস রান্নাও শেষ, এরপরে কিন্তু পোলাও রান্না হবে বন্ধুরা, দেখুন। তো মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে, সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু অন্য কাজে বিজি ছিলাম। তো ওনারা যখন মাছ রান্না করছে তখন আমাকে বলে নাই, যার জন্য মাছ রান্নার ভিডিও আমি দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন কিন্তু এই যে পোলাওর জন্য পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে। তো আমার বড় বোন বলতেছে যে পেঁয়াজের বেরেস্তা উঠাতে হবে না, এর ভিতরে আদা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে যখন পানি বলক হয়ে উঠবে, তখন কিন্তু এর ভিতরে চাল দিয়ে দিলেই পোলাও সুন্দর হবে। বড় বড় অনুষ্ঠানে বাবুর্চিরা নাকি এরকমের রান্না করে, তাই আজকে আমার বড় বোন যেভাবে বলছে সেভাবেই রান্না করবে। তো দেখুন, পানি বলক ওঠার পরে চালগুলো সব এভাবে দিয়ে দিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখুন, পানির ভিতরে চাল দেওয়ার পরে কিন্তু এরকমের হয়ে আসছে, পোলাও কিন্তু প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।